আমরা পৃথিবীতে 200 কোটি মুসলমান আছি, আর ইহুদি আছে মাত্র 100 কোটি, সরি 1 কোটি। সেই 1 কোটির সাথে 200 কোটি পারে না, কিন্তু তারা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে কোথায় এগিয়ে গিয়েছে। আজকে একটা জুইশ মানে ইহুদি, ওদের একটা বাচ্চা ইউনিভার্সিটি থেকে যখন পাশ করে আসে, ওই জুইশ কমিউনিটি থেকে ওই বাচ্চাকে হয় চাকরি দেয়, নাহলে ফান্ডিং দেয়, নাহলে বিজনেস করার একটা পথ দেখায়। আমরা করি মুসলমানরা? আমাদের মুসলমানদের তেলের খনি অভাব, ধন সম্পদের অভাব। অভাব কিসের? ভালো কাজ করার নিয়তি নাই, মুসলমানদের মধ্যে ইউনিটি নাই। শিক্ষা দীক্ষায় জ্ঞান বিজ্ঞান আমরা যোজন যোজন মাইল পিছিয়ে আছি, এবং এই পিছিয়ে থাকার কারণে দেখেন আমরা কিন্তু আমাদের ভাগ্যের উন্নয়ন করতে পারতেছি না। এখন আপনারা কিন্তু বলবেন যে আপনি এসে কি পারবেন? কখনোই পারবো না, একার পক্ষেই কাজ না, তাই না? একার পক্ষে সম্ভব না। কিন্তু আমি যেটা করতে চাই, যে আমার ব্যক্তিগত জীবনে যতটুকু ভালো কাজ সম্ভব ততটুকুই আমি সাধারণ মানুষের জন্য করতে চাই। আমি কিন্তু কোনো মানে, আমার ভাইরা আবার মাইন্ড করেন না, কোনো নেতার হাতকে শক্তিশালী করতে আসেনি, ঠিক আছে? কোনো শক্তিশালী মানুষকে হাতকে শক্তি জোগাড় করতে আসেনি, কারো অবৈধ ধন সম্পদ ইনকাম করবে সেই হাতের জন্য আমি আসিনি। আমি আসছি সিম্পল একদম সাধারণ মানুষের জন্য কিছু কাজ করার জন্য। যদি আল্লাহ আমাকে তৌফিক দেয় করব, আর যদি তৌফিক না দেয় আমি কিন্তু সরি বলে চলে যাব। কিন্তু আমার পক্ষে অন্য কোনো কিছু করা সম্ভব না, এবং এটা আল্লাহ যেন আমাকে দিয়ে কখনো না করান। আর আমি এইটা সব জায়গায় বলি যে আমি কোথাও কিন্তু ভোট চাই না, কারণ আমার মনে আছে যে আমি বাবা মার কাছ থেকেও জীবনে খুব কম চেয়েছি। তো যা চাবো আল্লাহর কাছে। আল্লাহ যদি মনে করে যে আমি ভোট পাওয়ার যোগ্য, তাহলে আপনাকে আল্লাহই মনে করাই দিবে। আর যদি আল্লাহ মনে করে যে আমার পক্ষে শকুবুর বাসেলের ভালো করা সম্ভব না, বাসাল শকুবুর উন্নয়ন আমার দ্বারা হবে না, তাহলে আল্লাহ অবশ্যই আমাকে নির্বাচিত করবেন না, এবং সেইটাই রাইট কাজ, এবং আল্লাহর ডিসিশন এই ক্ষেত্রে চূড়ান্ত। শুধু আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করি সবসময়, যে যাকেই ভোট দিবেন বিবেকটা কাজে লাগাতে হবে। কারণ কি, দেশে যে বিশৃঙ্খলা, এখন এই বিশৃঙ্খলা থেকে, এই চাঁদাবাজদের হাত থেকে, এই দুর্বৃত্তদের হাত থেকে দেশকে ভালো জায়গায় নিতে হইলে, আমার আপনার নেক্সট জেনারেশনে ভালো চাইলে, এইটা দায়িত্বটা কার? সাধারণ মানুষের। কারণ কি, আপনার ভোটেই কিন্তু নেক্সট নেতাগুলো নির্বাচিত হবে, আপনার ভোটেই প্রধানমন্ত্রী নির্বাচিত হবে। আপনি যদি ভুল করেন তাহলে কি আমরা সাফার করবো না সবাই? এই জন্য বলি, কাউকে ভোট দেওয়ার পূর্বে তার বাবা কি করতো, তার দাদারা কি করতো, সাধারণ মানুষের জন্য কাজ করতো না করতো না, তার মামা নানা কি করতো, এই ভদ্রলোক 25 বছর যাবত কি করে, ঠিক আছে না? এই ভদ্রলোক কি মানুষের পাশে দাঁড়ায়, না শুধু কথার ফুল জড়িয়ে নিয়ে আসছে? সব বিশ্লেষণ করবেন, করে যাকে যোগ্য মনে করবেন তাকেই ভোট দেবেন। আর আমার ক্ষেত্রে তো আমি 100 ভাগই বলি, আমার ক্ষেত্রে আপনি আরো 5 বার বেশি ভাববেন, ঠিক আছে? কারণ আমি রাজনীতিবিদ না, আমি রাজনীতি বুঝি না, রাজনীতির ভাষাও আমার পছন্দ না, ঠিক আছে? আমার ক্ষেত্রে আপনি 5 বার বেশি ভাববেন, তারপরে চিন্তা করবেন। আর আমি এমপি হই আর না হই, আমি সাধারণ মানুষের জন্য যে কাজগুলো করে যাচ্ছি, আমার আল্লাহর সামর্থ্য অনুযায়ী আমি সবসময় এই কাজগুলা আমি প্রতিজ্ঞাবদ্ধ আল্লাহর সাথে এবং আমার নিজের সাথে। এটার সাথে আর কোনো ভোট বা আদার্স কিছু মিলাবেন না।